মাপ বুঝতেছি না বা কাটতে পারতেছি না। আর কিভাবে গলার ডিজাইন দিব তাও বুঝতেছি না। আসুন দেখে আসি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই যে আমি একটা বক্রম নিচ্ছি। আপনারা যেমনটা দেখতে পারতেছেন বক্রমটা ২ ভাঁজ করে নিয়েছি। যে সাইডে জোড়া দেওয়া ভাঁজটা, সেই ভাঁজটা আমার দিকে করে তারপর আমি গলার যে মাপটা দিব ছড়ানো ৩.৫ ইঞ্চি দিয়ে আর লম্বায় ৬.৫ ইঞ্চি দিয়ে আমি মাপটা দিয়ে বক্স করে নিয়ে তারপর চক দিয়ে এভাবে আর্টিক্স করে নিয়েছি। আর্টিক্স করার পরে আমি এই আর্টিক্স অনুযায়ী দাগে দাগে কেটে নিলাম। তারপরে সাইড দিয়ে বক্রমটা আমি সাইজ করে নিলাম। তারপরে আমি গলাটা বানায় নিব, মানে বসায় নেব একটা কাপড়ে। এই যে কাপড়ে বসাচ্ছি। তো আপনারা খেয়াল রাখবেন গলাটা যেন মিডিল বরাবরই থাকে, কারণ এক সাইড যদি উঁচু নিচু হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনাদের গলাটা মিলবে না বা গলার ডিজাইন আপনারা যখন জামায় বসাতে যাবেন তখন পাকা রিং পড়ে যাবে। সেক্ষেত্রে আপনারা আস্তে ধীরে এটা মেলানোর চেষ্টা করবেন এবং আস্তে ধীরে এটা বসানোর ট্রাই করবেন। তাহলে সেক্ষেত্রে দেখবেন এক কাজ আর দুবার করতে হলো না। যদিও আপনি তাড়াতাড়ি করলেন বা যেমন খুশি তেমন বসালেন, পরে ডিজাইনটা করতে পারলেন না, তখন কষ্টটা কিন্তু আপনারই হবে। তো এভাবে আপনারা আস্তে ধীরে বসা নেবেন। তারপর কাপড়টা সাইজ করে কেটে এটা সাইড দিয়ে মারার ট্রাই করবেন। তো এই যে যেগুলো আমরা অনেক সময় গলার ডিজাইন দেখি আঁকা বাঁকা থাকে, সেই আঁকা বাঁকা ডিজাইনগুলো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। পেজটা ফলো দেওয়া না থাকলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। এই যে যে আঁকাবাঁকার কথাটা বলতেছিলাম, সেই আঁকাবাঁকাগুলো অবশ্যই আপনারা এরকম কেঁচা দিয়ে নেবেন, কেচে দিয়ে, তাহলে আপনাদের এই যে সাইডগুলো একদম এটা যেভাবে কাটবেন বক্রমটা সেইভাবেই মারতে পারবেন। তো সেভাবেই মারবেন, এরকম একদম সুন্দর করে মারবেন। আপনি গলাটা যত সুন্দর করে বানাবেন এবং একটা কাপড়ে যেভাবে সুন্দর করে সেটিং করবেন, আপনার জামার মধ্যে গলাটা বসালে কিন্তু সেভাবেই হবে। তবে আমি সাজেস্ট করব যে আপুরা একদমই নতুন বা একটু পারেন কাজ, সেই আপুদের জন্য আমি বলবো যে আপনারা অনেক বেশি বেশি বক্রম কাটবেন। যেমন গলার ডিজাইন বা সালোয়ার কামিজ, মেক্সি, ব্লাউজ, এরকম আপনারা বেশি, মানে অনেক বেশি যত আপনারা মানে পেপার কাটবেন আপনাদের তত বেশি হাত ক্লিয়ার হবে। ইনফ্যাক্ট আপনারা যে কোনো গলার ডিজাইন একটা ধরলেন, আর্টিস্ট করলেন, বাস কেটে ফেললেন, কলম দিয়ে আর্ট করে নেবেন পেপারটার মধ্যে আর কাটবেন। আপনারা যত বেশি কাগজ কাটবেন, যত বেশি পেপার কাটবেন, আপনাদের হাত তত বেশি ক্লিয়ার হবে এবং সুন্দর হবে। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকবে। যদি পরবর্তীতে এই ভিডিওটা দেখতে চান তাহলে আপনাদের ফেসবুক টাইমলাইনে রেখে দেবেন শেয়ার করে। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। পরবর্তীতে কেমন ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই যে কোণাগুলো, এগুলো এক সুতা দিয়ে বের করা যায়। তো আমি অবশ্যই শুধু সুতা দিয়েই কীভাবে কোণাটা বের করা যায় আমি এটা অন্য একটা ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। আর এরকম করার পর আপনারা সুইয়ের মাথা দিয়ে কোণাগুলো বের করে নেবেন। তারপরে এই যে দেখেন ফাইনালে কত সুন্দর হলো। এরকম গলার মধ্যে একটা শুভতাম বা ফিতা দিলে অনেক সুন্দর লাগে। তো সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু